ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি যেগুলো কথা বলছিলাম আরেকবার বলে রাখি, আরেকবার আমি বলে দেই যে সেটা হচ্ছে যে এরকম, যারা আসলে আমাদের মানে আমার এই ক্লাসগুলো করছেন, যারা প্রথম থেকে ক্লাস করছেন, আপনারা যদি সর্বোচ্চ পরিমাণে উপকৃত হতে চান, তো আপনাদের প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যেভাবে করে পড়াচ্ছি, যেইভাবে করে শুরু করেছি, আপনাকেও সেইভাবে করেই শুরু করতে হবে। এমন না হঠাৎ করে একটা অঙ্ক হঠাৎ করে দূর থেকে আনলেন এবং আপনি সেটা করার চেষ্টা করলেন, তা না। আমি যেভাবে করে পার্ট বাই পার্ট আপনাকে শেখাচ্ছি, সেভাবে পার্ট বাই পার্ট এগিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটা অঙ্ক যখন আমি করাই তখন একবারে ধ্যান জ্ঞান মন পুরাটা দিয়ে অঙ্কটার দিকে কনসেন্ট্রেশন দিতে হবে। আমি শিওর যে আমি যেভাবে করে বুঝাই তাতে 90% থেকে 95% প্রথমবারই বুঝে যায়, যেই 5% বুঝে না তাদের জন্য আরেকবার বুঝাই, যখন পুরোপুরি সবাই বুঝে যায় যারা আসলে কনসেন্ট্রেশন দেয়। তো আপনার দায়িত্বই কনসেন্ট্রেশন দেওয়া। আপনি যদি এইটা না করে আপনি যদি আমার বই অথবা শিট অন্য একটা বই খোলা রাখেন এবং সেটা দেখে অ্যান্সার দেন অথবা সেটা দেখে প্রশ্নও দেখেন, তাহলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন। আপনার বইটা থাকবে হচ্ছে পরে প্র্যাকটিসের জন্য, এখনকার জন্য নয়। তো ঠিক আছে, আমরা আশা করি আমাদের ওকে, ক্লাস নোটিফিকেশন পাই না, আমি গতকাল ভর্তি হয়েছি, কিভাবে নোটিফিকেশন পাবো? নোটিফিকেশন সাধারণত ফেসবুক অনেককে দেয়, অনেককে দেয় না। তবে নোটিফিকেশন পাওয়ার জন্য গ্রুপে জয়েন যে অপশনটা আছে ওখানে ক্লিক করলে ম্যানেজ নোটিফিকেশন আছে, ম্যানেজ নোটিফিকেশনে অল পোস্টে ক্লিক করে দিতে হয়, নাহলে হাইলাইট থাকে, তাই সব নোটিফিকেশন যায় না। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আজকের আমাদের পড়াশোনা। আপনারা যারা রেডি আছেন আজকের পড়ার জন্য, যদি যারা রেডি আছেন রেডি কথাটা লিখে দেন, আমরা শুরু করে দিব। যারা রেডি আছেন তারা রেডি কথাটা লিখে দেন, আমরা শুরু করে দিব আমাদের স্পেশাল ক্লাস। আজকের এই ক্লাসটা আমরা শুরু করে দিব। তো রেডি কথাটা লিখে দেন সবাই, সবারই দায়িত্ব হবে রেডি কথাটা লিখে দেওয়া। আমরা গতদিন টাইপ 1 এর অঙ্ক করছিলাম, টাইপ 1 এর অঙ্ক। তো টাইপ 1 এর অঙ্কের সবচেয়ে মানে যেই অঙ্কটা টাইপ 1 এর মধ্যে যেই সূত্রাবলী দিয়ে যেই অঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের তুলনামূলক যে বেশি সূত্র অ্যাপ্লাই করে করতে হয়, সেটা দিয়ে যদি আমরা অঙ্ক মানে এই টাইপ 1টা শেষ করি, সেটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক যেখানে দেওয়া থাকে। দেখেন, ভালো করে দেখেন, যেটা নিয়ে আমি শেষ করেছিলাম। মনে করেন a প্লাস বি এর মান একটা দেয়া আছে, ধরেন a প্লাস বি এর মান দেয়া আছে √5, এটা দেয়া আছে। আবার a মাইনাস বি এর মান দেয়া আছে মনে করেন √3, এটা দেয়া আছে। আপনাকে বলা হলো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার ভ্যালু কত, এটা বলা হলো। এটা তো এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা একবারে বোর্ড বইয়ে যেহেতু আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক করার একটা সিস্টেম হলো, এই ধরনের অঙ্কের যে শর্টকাটটা হলো সেটা হচ্ছে এরকম, যে এটার একটা শর্টকাট আছে, তো শর্টকাটটা হচ্ছে এরকম। আচ্ছা, শর্টকাটটা আগে দেখাবো নাকি বেসিকটা আগে দেখাবো? আচ্ছা, কোনটা আগে দেখাবো, কি মনে হয়, কোনটা আগে দেখাবো বলেন? কোনটা আগে দেখাবো? আচ্ছা, আমি বলে দিই, আগে শর্টকাটটা আগে দেখাই। শর্টকাটটা কোথায় দেখাবো? শর্টকাটটা আগে দেখাই। এটা শর্টকাট কি দেখেন, এটা শর্টকাটটা হলো যে এইটার যখনই আপনার 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা বের করতে বলবে, তখন এখানে যে মানটা থাকবে এটাকে আপনি দুইবার স্কোয়ার করবেন।
√5 স্কোয়ার যদি আমি একবার করি, √5 আমরা একটু চিন্তা করি, √5 যদি একবার আমরা স্কোয়ার করি তাহলে রুট আর স্কোয়ার কাটা যাবে, হয়ে যাবে 5। এইবার 5 যদি আমি আরেকবার স্কোয়ার করি তাহলে হয়ে যাবে 5 5 হচ্ছে 25। বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে পারলাম? বুঝতে না পারার কিছু নাই। বুঝতে না পারার কিছু আছে? যেই মানটা আছে, যেই মানটা দেয়া থাকবে √5 যে মানটা দেয়া আছে এইটার স্কোয়ারের উপর স্কোয়ার করব। √5 স্কোয়ার করলে 5, এই 5 আরেকবার স্কোয়ার করব, 5 স্কোয়ার করলে হচ্ছে 25। তাহলে এই মানটা আমি লিখবো যে 25 এবং একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে a মাইনাস b এর যে মানটা দেওয়া আছে সেইটারও দুইবার স্কোয়ার করব। √3 স্কোয়ার করলে হবে 3 এবং 3 এর উপর স্কোয়ার করলে হবে 9। 3 এর উপর স্কোয়ার করা মানে 9। তার মানে 25 মাইনাস 9, 25 থেকে 9 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 16। 25 থেকে 9 বিয়োগ করলে কত আসবে? আমাদের মান আসবে হচ্ছে 16। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? তাহলে আমাদের এইটার ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের 16। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের শর্টকাট। শর্টকাটটা কি? এই মানটার দুইবার স্কোয়ার করা। √5 স্কোয়ার করলে 5, তার স্কোয়ার করলে 25, √3 স্কোয়ার করলে 3, 3 স্কোয়ার করলে 9, 25 থেকে 9 বিয়োগ করলে 16। এটার অ্যান্সার হয়ে যাবে কত? 16। আচ্ছা, এইটার লিখিত পদ্ধতি, লিখিত অবলিক সূত্র প্রয়োগ করার পদ্ধতি কি? সূত্র প্রয়োগ করে এটার পদ্ধতিটা কি? এটার পদ্ধতিটা হলো যে আমার 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার দেওয়া আছে। এটা একটা চমৎকার ধরনের অঙ্ক, চমৎকার চমৎকার অঙ্ক, যেখানে দুইটা সূত্রের আপনি প্রয়োগ ঘটাবেন। দুইটা সূত্রের প্রয়োগ, দুইটা সূত্রে আসলে আমরা প্রয়োগ ঘটাবো। সেই দুটো সূত্র কি? সেই দুটো সূত্র হচ্ছে, এখানে আমি যদি 8কে ভেঙে আমি যদি 2 লিখি এবং 2 এর সাথে a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখি, যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 2 লিখলে আর কত লিখতে হবে? 2 এর সাথে কত গুণ করলে 8 হয়? আমরা জানি 4 গুণ করলে। 4 এর সাথে আবার ab আছে। এখানে চমৎকার জিনিসটা হচ্ছে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা থাকার কারণ কি? এটা আসে কেন? কারণ আমি 8 এর মধ্যে যদি 2 নেই, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটারও একটা সূত্র আছে। আবার 4ab এটারও একটা সূত্র আছে, এটারও একটা সূত্র আছে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটারও সূত্র হচ্ছে যে বড় ভাই এবং ছোট ভাইয়ের যোগফল। আর 4ab সূত্র হচ্ছে বড় ভাই এবং ছোট ভাইয়ের বিয়োগফল। বড় ভাই মানে কি ছিল? a প্লাস b হোল স্কোয়ার, আর ছোট ভাই মানে কি ছিল? a মাইনাস b হোল স্কোয়ার। তার মানে এইটা মানেটা হচ্ছে, এই যে এইটা মানে হচ্ছে বড় ভাই প্লাস হচ্ছে ছোট ভাই। সূত্র তো যা সূত্র, এখানে না বোঝারও কিছু নাই। কেউ যদি বলে বুঝি নাই, এখানে না বোঝারই কিছু নাই। এটা সূত্র যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ার। আবার 4ab কার সূত্র? ওই যে বড় ভাই মাইনাস ছোট ভাই, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখানে বোঝাবুঝির কিছু নেই, এটা একটা যা সূত্র, সূত্র জাস্ট মানটা, সূত্রটা বসাইছি। সূত্র বসানোর পর এখানে যা দেখছি যে a প্লাস b এর মান, যেহেতু আমরা জানি √5, তাহলে √5 এর উপর যদি স্কোয়ার করি তাহলে হবে 5। a মাইনাস b এর মান যেহেতু দেওয়া আছে √3, তার উপর স্কোয়ার দিলে হবে শুধু 3। a প্লাস b এর মান যেহেতু √5, তার উপর স্কোয়ার দিলে হবে শুধু 5। a মাইনাস b এর মান যেহেতু দেওয়া আছে √3, স্কোয়ার দিয়ে দিলে হবে শুধু 3। তাহলে 5 আর 3 যোগ করলে 8, গুণন 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কি? 8 দ্বিগুণে 16। এটা হচ্ছে আমাদের বেসিক প্রসেস। ডান পাশেরটা বেসিক প্রসেস আর বাম পাশেরটা শর্টকাট প্রসেস। শর্টকাট প্রসেস হচ্ছে দুইবার স্কোয়ার করে বিয়োগ করব। এটার একবার স্কোয়ার করলে 5, আরেকবার স্কোয়ার করলে 25, এটার একবার স্কোয়ার করলে 9, 3, আরেকবার স্কোয়ার করলে 9, 25 থেকে 9 বিয়োগ করলে 16। এটা হচ্ছে আমাদের শর্টকাট। আর বেসিকটা কি? এইখানেই দুইটা সূত্র আছে। এখানে কয়টা সূত্র? দুটি সূত্র। একটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে 2 দিয়ে এর সাথে স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়েছি, কিন্তু 2 নেওয়ার ফলে এখানে কি 4 দ্বিগুণে যেহেতু 8, 4 বাকি আছে, তাহলে 4ab। তাহলে আরেকটা হচ্ছে 4ab। তাহলে এই যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, আর a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তারপরে তো অঙ্ক একেবারেই হয়ে গেছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? এটা সূত্র 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। 2 কোথায় গেল?
টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখনো মুখস্থ হয় নাই তার মানে, মানে এই যে মানে কালকে 2টা ক্লাস হয়ে গেল, যারা এখন পর্যন্ত সূত্র মুখস্থ করে নাই তাদের জন্য লানত, যে এখন পর্যন্ত যারা সূত্রগুলো মুখস্থ করে নাই এখন পর্যন্ত, যে এত ভাবে করে বুঝাইলাম, ভাই দিয়ে বুঝাইলাম, নিজে মানে নিজে নিজে বললাম যে হ্যাঁ আপনার যেই ভাবে করে ইচ্ছা সূত্র মুখস্থ করাই লাগবে, সূত্র মনে রাখার সিস্টেম অনেকভাবে করে দিছি, কিন্তু তারপরও বাসায় বসে যদি আপনি সূত্রটা মনে না রাখার চেষ্টা করেন তাহলে আসলে কোনো লাভই নাই। এইসব কাছে আমার কাছে পড়েও লাভ নাই, আপনার যদি নিজেই ইচ্ছা করে এই জিনিসটা যদি আপনি না করেন, যে এ প্লাস বি হোল স্কোয়ারের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তারপরে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। আর ওই যে দুইটা এক্সট্রা সূত্র কি ছিল, সেটা ছিল একটা ছিল 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আরেকটা ছিল 4ab। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে বড় ভাই প্লাস ছোট ভাই, আর 4ab সূত্র হচ্ছে বড় ভাইয়ের বয়স আর ছোট ভাইয়ের বয়স বিয়োগ করলেই 4ab সূত্র পাওয়া যায়। এটা থেকে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বের হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মেজো ভাই সমান বড় ভাই প্লাস ছোট ভাই, তাকে 2 দিয়ে ভাগ, মানে এই দুইজনের গড়। এই তো ছিল। এই সূত্রগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিছুই করা যাবে না, সূত্র মুখস্থ রাখতে হবে, তাই না? ঠিক আছে। বড় ভাই ছোট ভাই যদি না বুঝেন, মানে পৃথিবীতে এর চেয়ে সহজ জিনিস আমি মনে করি হইতে পারে না। বড় ভাই ছোট ভাই বুঝি না, আপনি কয়বার ভিডিওটা দেখছেন, না বুঝা কিভাবে সম্ভব? মনে করেন আমার কিছু কিছু জিনিস বুঝে আসে না, মনে করেন এখানে একটা ভাই, এখানে একটা ভাই, এখানে একটা ভাই, তিনজনের বয়সের পার্থক্য হচ্ছে 2ab করে, মানে এটা কিভাবে সম্ভব? এটা আমার মাথায় ঢুকে না, মানে কিছু কিছু জিনিস আমার মাথায় ঢুকে না, যে এই বড় ভাই ছোট ভাই মেজো ভাই এটা না বুঝা কেমনে সম্ভব? যে এটা যে ছোট ভাই এটা আছে মেজো ভাই আর এটা আছে বড় ভাই, তাহলে বড় ভাইয়ের নাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মেজো ভাইয়ের নাম হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ছোট ভাই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এর চেয়ে 2ab পরিমাণ বড়, এর চেয়ে 2ab পরিমাণ বড়, তাহলে এর চেয়ে কত ab পরিমাণ বড়? 2ab মিলে 4ab বড়। শেষ তো। এটা না বুঝা কিভাবে সম্ভব? আমার মাথায় মাঝে মাঝে ঢুকে না আর কি, এটা কেমনে বোঝা সম্ভব যে 3টা ভাই আছে, 3টা ভাইয়ের মধ্যে সবচেয়ে মেজো ভাইটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, মেজো ভাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ছোট বড় ভাই হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, সবচেয়ে ছোট ভাই হচ্ছে মেজো ভাই হচ্ছে 2ab বড়, মেজো ভাই হচ্ছে বড় ভাই 2ab বড়, তাহলে ছোট ভাই হচ্ছে বড় ভাই 4ab বড়। তাহলে এইটা থেকে সব সূত্র যে আসতেছে, এটা আমার কাছে এটা গ্রহণযোগ্য না, এটা বুঝি না, এটা গ্রহণযোগ্য না। বুঝি না মানেটা হচ্ছে আপনি হঠাৎ করে ক্লাসের মধ্যে মনোযোগ থাকে না, হঠাৎ করে বড় ভাই ছোট ভাই শুনছেন, শুনে মনে করতেছেন বুঝতেছি না, আপনি আর ক্লাসটা আরেকবার করেন নাই, আরেকবার ক্লাসটা করেন নাই ঠিক মতো, এটা না বুঝাও ইম্পসিবল। একটা জিনিস আছে না, আপনি বললেই হবে নাকি, মানে বাংলা মানে পৃথিবীর যেটা সবাই পারে সেটা আমি পারবো না কেন? এটা আমার কাছে ইম্পসিবল মনে হয়। ওকে, ঠিক আছে, ওকে, আসেন আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই জিনিসগুলা যদি আপনার কোনো কিছুতে আর ঝামেলা থাকে তাহলে অবশ্যই রেকর্ডেড ভিডিওগুলো দেখে নিন। আচ্ছা, এই অঙ্কটা যে করালাম এটার তো আসলে আমি ইয়াটা দেই নাই, এটার প্র্যাকটিসটা এখনো করাই নেই, প্র্যাকটিস 2টা করাই ফেলি, এটা রিলেটেড। এইটা যেমন দেখেন a প্লাস বি এর মান √3 দেওয়া আছে, a মাইনাস বি এর মান √2 দেওয়া আছে, বলেন তো 4ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? বলেন, ধুমধাম 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 ধুমধাম। দেখেন ধুমধাম।
আমার বুঝাইতে কোনো সমস্যা নাই, কিন্তু এই বড় ভাই ছোট ভাই মিনিমাম মনে হয় আমি 5-7 বার বুঝাইছি। 5-7 বার বুঝানোর একটা খারাপ জিনিস কি, যে যারা যারা মনোযোগ দিয়ে ক্লাস করে তাদের কাছে বিরক্ত লাগবে যে একই মানে জিনিসটা তো বুঝে গেছি, বারবার টাইম নষ্ট ওয়েস্টেজ মনে হবে। তো 2 বার পর্যন্ত বুঝানো ঠিক আছে, 3 বারও কিছু কিছু ক্ষেত্রে বোঝানো যায়, কিন্তু 5-7 বার বোঝানো হয়ে গেছে, তার মানে মনোযোগের প্রচন্ড ঘাটতি আছে। আচ্ছা, আমি কি বলছিলাম যে এরকমের অঙ্কে আমাদেরকে কি করতে হবে, আমরা করতে পারি এরকম যে a প্লাস বি এর মান দেওয়া আছে √3, a মাইনাস বি এর মান দেওয়া আছে √2। যদি আমি সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট পদ্ধতির কথা যদি আমি বলি, শর্টকাট পদ্ধতিটা কি বলেছিলাম? শর্টকাট পদ্ধতিটা বলেছিলাম যে আমরা স্কোয়ার করে স্কোয়ার করব, তাই না? কই গেল? কোথায় হাত পেয়েছি আসলে? এক সেকেন্ড, ওটা নিচে চলে গেছিল। ওকে, কত অ্যান্সার আসছে? আচ্ছা, অনেকেই বলতেছে 5 অ্যান্সার আসছে। আসলে কি 5? যারা 5 অ্যান্সার আসছে বলতেছে ওরা কি সঠিক না ভুল? যারা বলতেছে 5 অ্যান্সার আসছে ওদের অ্যান্সারটা কি সঠিক নাকি ভুল? এটাই তো না? এটার জিনিসটা ছিল এরকম যে a প্লাস বি এর মান দেওয়া আছে √3, a মাইনাস বি এর মান দেওয়া আছে √2, তাহলে 4/8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার মানটা হবে কি, যে এটার উপর স্কোয়ার করলে আসে 3, এবং তার উপরে স্কোয়ার করলে 3 এর উপর স্কোয়ার করলে আসে 9, √2 এর উপর স্কোয়ার করলে 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, এই দুইটা বিয়োগ করলে আসে 5। এটাই ছিল আমাদের শর্টকাট। এটা ছিল কি আমাদের শর্টকাট নিয়মটা, মানে এইটার স্কোয়ার করব 3 আসবে, তার উপর আবার স্কোয়ার করব 9, √2 এর স্কোয়ার করব 2 আসবে, তারপর আবার স্কোয়ার করব 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে অ্যান্সার, তাই না? এটাই না শর্টকাটটা আমাদের? ওকে, ঠিক আছে। এইটা বলেন, এটার অ্যান্সার কত? 28 নম্বরের অ্যান্সার কত? এটার অ্যান্সার কত? তার মানে আবার এই যে √7 এর উপর স্কোয়ার করব, আসবে হচ্ছে 7, এবং 7 এর উপর স্কোয়ার করব, তাহলে আসবে হচ্ছে 49, মাইনাস √5 এর স্কোয়ার করলে 5, তার উপর স্কোয়ার করলে আসবে 25। তারপর 49 থেকে যদি আমরা 25 বিয়োগ করি, 49 মাইনাস 25 যদি করা যায়, তাহলে আস্তে আস্তে আমাদের হচ্ছে 24। তার মানে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সারটা হয়ে যাবে 24। পারবো? ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন। যদি এখানে আপনার মনে করেন a প্লাস বি এর মান, মনে করেন আপনার কাছে দেয়া আছে √7, ভালো করে বুঝেন, a মাইনাস বি এর মান, আচ্ছা √7 না, √5ই দেই, এটা আছে √5, a মাইনাস বি এর মান মনে করেন দেওয়া আছে √2। এইবার আপনাকে জিজ্ঞেস করলো ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? আমি অপশন দেই, দেখি কে কে পারে। আমি অপশন দেই,
অপশন দিব, ঠিক আছে? আমি অপশন দিচ্ছি, ভালো করে মনোযোগ দেন। আচ্ছা, প্রথম অপশন হচ্ছে 3, বি নাম্বার অপশন 21, সি নাম্বার অপশন 21/8, ডি নাম্বার অপশন 21/3, 21/4। কি অ্যান্সার হইতে পারে? এটা অ্যান্সার কত হইতে পারে? দেখে বুঝে একটু করেন দেখি, এটা কত অ্যান্সার হইতে পারে? বুদ্ধি খাটাতে হবে না? বুদ্ধি খাটাতে হবে তো, নাকি নাকি না খাটাইলে হবে? আমাদেরকে প্রথমে আমরা জানি কি, যদি a প্লাস বি আর a মাইনাস বি দেওয়া থাকে, তাহলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা জানি। সেটা কি কি জানি? 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার উপর একবার স্কোয়ার করবো, আসবে 5, তারপরে 5-এর উপর স্কোয়ার করবো, তাহলে 5-এর উপর স্কোয়ার করলে কত আসবে? 25, এবং সেখান থেকে এটার উপর স্কোয়ার করলে আসবে 2, 2-এর উপর স্কোয়ার করবো, 2-এর উপর স্কোয়ার করলে আসবে 4, বিয়োগ করলে কত আসবে? 21। এইটা থেকে কি 21 দাগাইলে হবে? এটা কি 21 দাগাইলে হবে আমাদের? 21 দাগালে হবে? 21 দাগালে আমাদের হবে না। 21 দাগালে আমাদের কি হবে? এটা কিন্তু 21 দাগালে হবে না, ঠিক আছে? কেন? কারণ আমাদের আমাদের চাইছে কিসের মান? চাইছে বলছি ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমাদের বের হয়েছে কার মান? 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এরকম যদি হয় যে আমরা তো 8ab-টা সূত্র মানে শর্টকাটটা জানি, আমি তো ab-র শর্টকাটটা জানি না, ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার শর্টকাট জানি না, সেই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে 8 দ্বারা ভাগ করে দিলে 8ab-র মান যদি 21 হয়, তাহলে ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি হবে? 21-কে 8 দিয়ে ভাগ হবে, 21/8, ওই যে 8 দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ 8ab আছে, এইটাই পাশে গেলে কি গুণ আছে, ভাগ হয়ে যাবে না? তাহলে আমার আসবে কত? 21/8। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝলাম? সবাই বুঝেছি কিনা? সবাই ডি দিচ্ছেন কেন? ওয়াই ডি? 4 আছে নিচে। এটা তো 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের শর্টকাটটা, তাই না? আমার যখন 8ab বের করতে বলে, তখন তো কোনো প্যারাই নাই। আমরা এইটাকে একবার স্কোয়ার করলে আসবে 7, তারপর আরেকবার স্কোয়ার করলে আসছে 49, এটার একবার স্কোয়ার করলে 5, আরেকবার স্কোয়ার করলে আসে 25, বিয়োগ করলে কত পাইছে? 24ই আমাদের অ্যান্সার। কিন্তু এটাতেই যদি বলতো যে ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 24কে কি, যেহেতু 8ab-র মান এইটা, তাহলে 8 দিয়ে ভাগ করলে 3 আসতো, এটার ক্ষেত্রে 3 মান আসতো, এটার ক্ষেত্রে অ্যান্সার আসতো 3। বুঝছি কি বুঝি নাই? এটার ক্ষেত্রে অ্যান্সার আসতো কত? 3। বুঝছি কি? কথা কি বুঝলাম? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝেছি? এটার নর্মালি অ্যান্সার আসছে কত? 24। 24টা কার মান? 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। কিন্তু শুধু ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বলতাম, তাহলে সেই 8 দিয়ে ভাগ হইতো না? তাহলে 8 দিয়ে ভাগ করলে কি, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 হইতো অ্যান্সার। সেরকম এইটার মানটা যদি আমাকে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলতো, তাহলে 5-এর উপর স্কোয়ার মাইনাস 2-এর উপর স্কোয়ার, মানে 25 - 4 মানে 21 আসতো। সেটা তো 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু শুধু ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হতো? তাহলে এই 8 দিয়ে ভাগ হইতো। বুঝছি? ক্লিয়ার? আমরা কি শর্টকাটটা বুঝেছি? মনে করেন a প্লাস বি এর মান, a প্লাস বি এর মান দেয়া আছে মনে করেন √5, a মাইনাস বি এর মান দেওয়া আছে শুধু 2। মনোযোগ, ভালো করে মনোযোগ দেন। আপনারা আগে আমাকে বলেন 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে পারবো কি পারবো না? দেখি এটার মানটা কত, এটা কিভাবে বের করবো? 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান কিভাবে বের করবো? মানে এটা a প্লাস বি এর মান 5, a মাইনাস বি এর মান 2, তাহলে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? কিভাবে বের করব? আমাদের শর্টকাট কি বলে? শর্টকাট বলে
এইট এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে, এটার উপর একবার স্কোয়ার করলে আসবে 5, 5 উপর স্কোয়ার করলে আসবে 25, মানে দুইবার স্কোয়ার করা লাগবে। এইটাই তো শর্টকাট নাকি? মানে √5 একবার স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার। √5 স্কোয়ার করলে 5, তার উপর স্কোয়ার করলে 25, তাই না? আবার 2 উপর স্কোয়ার করলে 4, 4 উপর স্কোয়ার করলে আসবে কত? 16, মানে দুইবার স্কোয়ার। 2 উপর স্কোয়ার করলে 4, তার উপর আবার স্কোয়ার, মানে 4 উপর স্কোয়ার, মানে কত করতে হবে? 16। এটা তো শর্টকাট। তার মানে কত আসছে? 9। তার মানে আমাদের আমাদের কত আসে? আমাদের আসে হচ্ছে 9। তাহলে 8 এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 9। বুঝেছি? এটা কি বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? আমরা কি বুঝেছি? মানে শর্টকাটটা বলে হচ্ছে যে এই যে √5 এর বর্গ করব, তার উপর আবার বর্গ করব। √5 এর বর্গ করলে 5, 5 এর বর্গ করলে আসবে 25। এবার আবার 2 যে মানটা দেওয়া আছে এর বর্গ করব, তার উপর আবার বর্গ করব। 2 এর স্কোয়ার করলে 4, 4 এর উপর আবার বর্গ করলে 16। তাহলে এই দুটো বিয়োগ করলে আসে 9। এটাই হচ্ছে আমাদের 8 এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এইখান থেকে আমাদের যদি কখনো এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলে, এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত আসবে? 9। তাহলে এইটা ছিল 8, 8 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 9/8। বুঝি নাই? যদি কখনো বের করতে বলে যে 8 এবির মান তো এইটা, তাহলে এবি এর মান কত? তাহলে 8 দিয়ে ভাগ হয়ে যাবে। বুঝি নাই? ক্লিয়ার? দুইয়ের উপর কেন আবার স্কোয়ার হলো? মানে এই যে যেমন √5 এর উপর স্কোয়ার করলে কি হয়? 5 হয়। তারপরে 5 এর উপর দুইবার স্কোয়ার করছি না? নিয়মিত দুইবার স্কোয়ার করে। √5 এর স্কোয়ার করলে 5, তার উপরে আবার স্কোয়ার করলে কত হয়? 25। সেরকম 2 এর উপর স্কোয়ার করলে 4, তার উপর স্কোয়ার করলে 16। ওকে ওকে, এরকমই সেম 8 এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার উপর স্কোয়ার করলে 5, 5 এর উপর স্কোয়ার করলে 25। √2 এর উপর স্কোয়ার করলে 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, কারণ এখানে √2 দেওয়া আছে। এর আগেরটাতে এইটাতে 2 দেওয়া ছিল। 2 এর উপর স্কোয়ার করলে 4, তার উপর স্কোয়ার করলে 16, কিন্তু এইটাতে কি দেওয়া আছে? √2, √2 এর স্কোয়ার করলে 2, 2 এর উপর স্কোয়ার করলে 4 বিয়োগ হবে, তাহলে 21। তাহলে 21টা কার মান? 8 এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 21। তাহলে শুধু এবি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি হবে? 21/4। বুঝি নাই? ক্লিয়ার? এটা কি বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। মানে একটা অঙ্ক ঠিক মতো করে বুঝা খুবই জরুরি, ঠিক মতো করে বুঝা, যাতে অঙ্কটা আসলে পারি আর কি। অঙ্ক এই অঙ্কেই আসলে পারলাম না, তাহলে তো সমস্যা, তাই না? সুমাইয়া বিনতে হক, √2 না দিয়ে ডাবল কি হয় বুঝলাম না। মানে আমি বুঝি নাই, মানে আমি মাথায় ঢুকে না আর কি। মানে ভাইয়া আমি খালি বলছি, আমি কি বলছি যে আমি বলছি এটার যে মানটা আছে এটাকে দুইবার স্কোয়ার করা লাগবে। √5 এর স্কোয়ার করলে তো 5 হয়, তার উপর আবার স্কোয়ার করা লাগবে, তাহলে 25 হয়। মানে এতগুলাতে যেহেতু রুটই ছিল, এইটাতে রুট নাই জন্য মাথা খারাপ হয়ে যেতেছে। এটাতে দুইবার স্কোয়ার করা যায় না? একবার স্কোয়ার করলে 4, আরেকবার স্কোয়ার করলে 4 এর স্কোয়ার হচ্ছে 16, কিন্তু এটাতে তো রুট আছে, তাহলে √5 এর স্কোয়ার করলে 5, তার উপর স্কোয়ার করলে 25। মানে ডাবল স্কোয়ার করা লাগবে, তো সেটা রুট থাকুক বাই না থাকুক, এটা তো রুট না থাকলে মানে মাথা খারাপ হওয়ার কিছু নাই। ঠিক আছে?
ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন একজন বলতেছে যে এইটা সূত্র দিয়ে করা দেখাই, সূত্র দিয়ে কেমনে হবে? অবশ্যই সূত্র দিয়েও দেখেন, কারণ সূত্র দিয়ে বা লিখিত নিয়মে এই অঙ্কটা করে দেখাই। দেখেন সূত্র দিয়ে অনেক নিয়মে করা যায়, দেখেন এইটাও সূত্র দিয়ে অনেকভাবে করা যায়, দুইটা তো ভাব আছেই, দুইটা ভাবে তো সুন্দর করা যায়। আমি রিটেন প্রসেস 1 আমি দুইটা প্রসেসে করাই দিচ্ছি। দেখেন রিটেন প্রসেস 1, প্রসেস 1 হচ্ছে আপনাকে যদিও বের করতে বলছে 8 ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদিও বের করতে বলছে, কিন্তু আমি 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারই বের করবো। এটা হচ্ছে প্রসেস 1। 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে তারপর 8 দিয়ে ভাগ করে দিলেই ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের হবে। তাহলে আমি 8ab কে আমি ভাঙতে পারি যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু আসবে হচ্ছে 4ab, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আর 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a প্লাস বি এর মান হচ্ছে √5 তার উপর স্কোয়ার। আচ্ছা আমি বলেই দিই একবারই, a প্লাস বি এর মান যেহেতু √5, তাহলে √5 এর উপর স্কোয়ার মানে হবে শুধু 5, প্লাস a মাইনাস বি এর মান √2 এর উপর স্কোয়ার হলে হবে শুধু 2, আর এখানে হবে 5, এটা হচ্ছে -2। তার মানে এখানে আসতেছে 4 আর 2 7, আর এখানে আসতেছে 5 থেকে 5 আর 2 7, 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, তার মানে 21। সেইখান থেকে আমরা যেটা পাই যে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যেহেতু 21, তাহলে ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 21 ভাগ হচ্ছে 4। এটা হচ্ছে একটা নিয়ম। এটা কত নাম্বার প্রসেস? এটা রিটেন প্রসেস হচ্ছে 1। এটা হচ্ছে রিটেন প্রসেস 1। আমি বের করলাম 8ab, সেখান থেকে যদি ab বের করি তাহলে যেই মানটা পাওয়া গেল 21কে আমার 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা তো 8ab এর ভ্যালু, 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু, কিন্তু আমি তো চাই শুধু ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু, তাহলে 8 দিয়ে ভাগ হবে। এটা হচ্ছে প্রসেস নাম্বার 1। এইটারই রিটেন প্রসেস নাম্বার 2 কি হইতে পারে? রিটেন প্রসেস নাম্বার 2, দেখেন আমার কি দেওয়া আছে, আমার দেয়া আছে a প্লাস বি এর মান হচ্ছে √5, a মাইনাস বি এর মান দেওয়া আছে হচ্ছে √2। আমাকে বের করতে বলছে মনে করেন ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার মানটা কত বের করতে বলছে। তো আমরা যেই কাজটা করতে পারি, এটা রিটেন প্রসেস 2, এটা যদি আমরা করি এটা কি করতে পারি, আমরা বলতে পারি যে আমাকে যে মানটা বের করতে বলছে প্রদত্ত রাশি, সেটা দিয়ে অঙ্ক শুরু করলাম, যে প্রদত্ত রাশি দিয়ে আমি 8ab করব না, আমার যেটা বের করতে বলছে সেটাই করব। এইটাই যে করব, এখন ab এর সূত্র যে বসাবো, ভালো করে দেখেন, ab এর সূত্র যে বসাবো, ab এর কি সূত্র a প্লাস বি দিয়ে নাই? আছে তো, যে a প্লাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার। এই সূত্রটা যদি কারো মনে থাকে তাহলে হয়ে গেল যে ab এর একটা তো সূত্র আছে যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি মেজো ভাইয়ের মানটা কত ছিল, যে বড় ভাই আর ছোট ভাই যোগ করে, ছোট ভাইয়ের বয়স যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি আমি বড় ভাই এবং ছোট ভাই দিয়ে বের করতে চাই। তাহলে এখন a প্লাস বি এর মান যেহেতু √5, তাহলে দেখেন √5 এর উপর স্কোয়ার করলে শুধু 5 হবে, আর 2 এর উপর স্কোয়ার করলে নিচে একটা 4 আসবে। a মাইনাস বি দিয়ে স্কোয়ার আছে, তাহলে a মাইনাস বি এর মান √2 এর উপর স্কোয়ার করলে 2 আসবে, আবার নিচে 2 এর উপর স্কোয়ার করলে 4 আসবে। এখানে কি হবে a প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি মানে √5 এর উপর স্কোয়ার মানে 5 প্লাস a মাইনাস বি মানে √2 এর উপর স্কোয়ার মানে 2 বাই এখানে আসবে 2। তাহলে এখানে কি আসতেছে, লসাগু আসতেছে 4 5 মাইনাস হচ্ছে 2 গুণন নিচে হচ্ছে 2 5 যোগ হচ্ছে 2। তাহলে এখানে দেখেন যে 5 থেকে 2 বিয়োগ করলে আসে 3, আর উপরে থাকতেছে 7, তার মানে 3 বাই নিচে আছে 4 ইন্টু 7 বাই নিচে আছে 2, তাহলে 3 সাথে হচ্ছে 21 ভাগ আসতেছে আমাদের 8। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস। যদিও এই প্রসেসটা কি তুলনামূলক কঠিন, আপনারা আসলে আমার মনে হয় এটা দিয়েই করা বেটার, ফার্স্ট রিটেন প্রসেস দিয়ে করাই বেটার, কিন্তু তারপরেও আপনি যেই সূত্র দিয়ে করতে চান আপনি করতে পারবেন, অ্যান্সার সবসময় একই আসবে, কোনো সমস্যা নাই। সবাই কি ক্লিয়ার?
এটা কি বুঝেছেন? ক্লিয়ার? ওকে, শুনেন, এই যে একটা টাইপ নিয়ে এতক্ষণ এই কমেন্টগুলো করেন না, এগুলা কমেন্ট করার দরকার নাই। হ্যাঁ, এগুলো কমেন্ট করার দরকার নেই। আপনি যদি বুঝে থাকেন একটু ধৈর্য ধারণ করতে হবে। ভালো স্টুডেন্টের লক্ষণ হচ্ছে ধৈর্য ধারণ করা, অন্যরা বুঝতেছে কিনা একটু সময় নিয়ে। ব্যাপার এইটা না যে কতদিনে শেষ হবে, খুব তাড়াতাড়ি শেষ হবে। এইটা আপনার বীজগণিত শেষ হইতে আপনার 2 মাসও লাগবে না, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেই। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। যারা যারা এই যে একটা অঙ্ক, এই অঙ্কগুলোই পরীক্ষায় চলে আসতে পারে, তাই মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, ওগুলো নিয়ে বলার দরকার নেই যে ওকে, ঠিক আছে। 4ab দিয়ে তো করা যাবেই। এই যে 4ab, এটা এই যে 4ab, যে 2 × a² + b² আর এখানে আছে 4ab, তাহলে এই যে 2 × a² + b² সূত্র এটা, 4ab সূত্র এটা, তাহলে এটা বসাই দিলাম, এটা বসাই দিলাম, সেটা তো 8ab × a² + b² এর মান বের হলো, সেখান থেকে শুধু ab × a² + b² বের করলাম, ঠিক আছে? ওকে ওকে, ডান। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমরা 30, 31, 30 আর 31 এই টাইপের অঙ্ক, মানে যেখানে তিনটা আছে, যে a + b + c এর পার্টটা আছে, এটা আমরা পরে করব। এটা আরেকটা পার্টে যেয়ে করাবো, কি ওখানে কিউবেও থাকবে, তিনটা পার্টে কিউবেও থাকবে, তখন সেই জিনিসটা আমরা করব। তো আসেন এর পরের টাইপে আমরা চলে আসি। এবার হচ্ছে বর্গের সূত্র প্রয়োগ করে ভগ্নাংশ রাশির মান নির্ণয় করা। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই টাইপের অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং হয়। তো প্রথমত এই জিনিসটা আমি আগে বলি, ভালো করে খেয়াল করেন। প্রথমে এই কথাটা ভালো করে আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা আপনাদের এইটা জিনিস শিখিয়েছিলাম যে a + b², এটার দুইটা সূত্র, মানে a² + b² মানে হচ্ছে মেজো ভাই, তাই না? a² + b² মানে ছিল মেজো ভাই। এটার আসলে দুইটা সূত্র আছে। এটার দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র হলো a + b² - 2ab, এটা একটা সূত্র। আবার আরেকটা a² + b² এরই আরেকটা সূত্র হলো যে a - b² + 2ab। মনে আছে যে আমি মেজো ভাইকে, আমি যদি বড় ভাই দিয়ে বলি, বড় ভাই হচ্ছে 2ab বয়স কম, মেজো ভাইকে ছোট ভাই দিয়ে বললে ছোট ভাই হচ্ছে 2ab বয়স বেশি, এটা বলেছি। এখন আমি যদি এই কথাটা বলি যে এর জায়গাটাতে আমি x বসিয়েছি, অন্য কালি দিয়ে করি তাহলে সুবিধা হবে। মনে করেন এর জায়গাটাতে আমি x বসিয়েছি, x, তাহলে x এর উপর স্কয়ার প্লাস b এর জায়গায় 1/x বসিয়েছি, তাহলে 1/x এর উপর স্কয়ার, তাহলে x² + 1/x² এর সূত্র কি হতে পারে? তাহলে আমি যদি এই সূত্রতে বসাই তাহলে কি হবে? a এর জায়গায় x, b এর জায়গায় 1/x, তাহলে x + 1/x দিয়ে হোল স্কয়ার, -2ab, a এর জায়গায় x, b এর জায়গায় 1/x, তাহলে x আর 1/x কাটাকাটি করলে -2 আসে। দেখেন, মানে a এর জায়গায় x বসিয়েছে, b এর জায়গায় 1/x বসিয়েছে, তাহলে x² + 1/x² এর মান কি আসে? x + 1/x হোল স্কয়ার -2ab। a মানে তো x, b মানে তো 1/x, তাহলে x আর 1/x কাটা গেল। এইটা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা একটা অস্থির সিদ্ধান্ত। সেটা কি? যদি কখনো আমাদের x + 1/x এই মানটা যদি আমাদের দেয়া থাকে, অর্থাৎ এই যে এই মানটা যদি আমাদের কখনো দেয়া থাকে, যে মনে করেন x + 1/x এর মান যদি দেওয়া থাকে, তার স্কয়ার করে 2 বিয়োগ করলে আমি x² + 1/x² এর মান পাবো, x² + 1/x² এর মান পাবো। আবার ওইদিকে আর একটু সিদ্ধান্ত নেই, আমি এই একই জিনিস আমি যদি এখানে বসাই, যে এখানে a এর জায়গায় x আর b এর জায়গায় 1/x যদি বসাই, এইবার আমার যদি সূত্রটা আমার যদি এরকম আসে a - b হোল স্কয়ার, তার মানে x - 1/x দিয়ে হোল স্কয়ার প্লাস 2ab, a মানে x, b মানে 1/x, x আর 1/x কাটাকাটি গেল। এখানেও কিন্তু একটা জিনিস আমাদের সিদ্ধান্তে আসতেছে, সেটা কি?
আমাদের যদি x মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হইলে আমাদের জাস্ট যেই মানটা দেওয়া থাকবে তার স্কোয়ার করে 2 যোগ করতে হবে। এটা কি বুঝেছি? ক্লিয়ার হয়েছি? এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা ইউজ করতে পারি। মানে আসলে ব্যাপারটা কি, অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে আরে খুবই সহজ। কি সহজ? যদি এইটা প্লাস ওয়ান বাই পি দেওয়া থাকে আর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করতে বলে, যেহেতু পি প্লাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে, মানে প্লাস থেকে প্লাস যদি বের করতে বলে তাহলে জাস্ট আমরা স্কোয়ার করে 2 বিয়োগ করব। মানে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে অ্যান্সার। তো আমরা এইভাবে করে করতে পারি। এটা আমরা অনেকে বলি, মানে প্লাস মান দেওয়া আছে, আমাকে প্লাসই বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে স্কোয়ার করে 2 বিয়োগ করতে হয়। কিন্তু মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলছে, তাহলে স্কোয়ার করে 2 যোগ করতে হয়, এই আর কি। তবে আমার কাছে যেটা মনে হয় যে এটার সাথে সাথে আপনাদের সবারই এইটুক জিনিস মাথায় রাখা খুবই জরুরি যে ভাইয়া এটা এমন কোনো বিষয় না, এটা এমন কোনো শর্টকাট না যেটা আপনার জীবন একবারে পরিবর্তন করে দিছে, যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার। এটা সূত্র কি? সূত্র হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু পি প্লাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে, মাইনাস 2ab পি ইন্টু ওয়ান বাই পি। পি আর ওয়ান বাই পি কাটা গেল, এখন এখানে মানটা বসাইলেই হয়ে গেল যে 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, মানে 4 মাইনাস 2 মানে আসতেছে আমাদের 2। জিনিসটা কিছুই না, খালি উপরের লাইনটা লিখি নাই ওখানে, আর এই লাইনটা এখানে লেখা হয়েছে। এইটাতেই এত মাস্তানি আমাদের করার কোনো কিছু কারণ নাই। স্কোয়ার করে 2 বিয়োগ করলে যে অ্যান্সার আসে, এটা আসলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? বিষয়টা এরকম অস্থির। বলছে যে কখন যোগ হবে কখন বিয়োগ হবে, বুঝতেই তো পারতেছেন। দেখেন, আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে কখন যোগ হবে কখন বিয়োগ হবে, বলেন তো। এইটাতেই যদি যদি এই কোশ্চেনটা না থেকে যদি এই কোশ্চেনটা এরকম থাকতো, যদি কোশ্চেনটা এরকম থাকতো যে পি মাইনাস ওয়ান বাই পি এর মান 2 দেওয়া আছে, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে আমরা কি করতাম? তাহলে যেই কাজটা করতাম, যেহেতু মাইনাস থেকে প্লাস বের করতে বলছে, তাই স্কোয়ার করে 2 যোগ করতাম। এই যে স্কোয়ার মানে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। এই যে কোশ্চেনটা যে করছেন, এটার পিছনে রিজন কি? রিজন হচ্ছে আপনি এই সূত্রই বোঝার চেষ্টা করতেছেন না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটা সূত্র। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেটা এখানে লিখলে কি অ্যান্সার পাওয়া যাবে? পি প্লাস ওয়ান বাই পি এর মান কি দেয়া আছে? দেওয়াই তো নাই, আসছে তো পি মাইনাস ওয়ান বাই পি। তাহলে এই সূত্র লিখে কোনো লাভই নাই। এই সূত্র লিখে আমার লাভ আছে এখানে? কারণ এর মান তো জানি না আমি। তাহলে আমাকে কোন সূত্র লিখতে হবে? আমাকে সূত্র লিখতে হবে পি মাইনাস ওয়ান বাই পি দিয়ে, যেটা সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র লিখতে হবে। তাহলে এইটা সূত্র লিখতে হবে, এইটা বুঝতে হবে যে এইটার মান তাহলে 2 দেওয়া আছে, 2 এর উপর স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে 4 প্লাস 2 মানে হচ্ছে 6। কথা কি বুঝি নাই? তাহলে মাইনাস থাকলে আমাদের এই সূত্র বুঝতে হবে, বুঝাইতে হবে, বসাইতে হবে। যেহেতু মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এটা বিষয়টা। আর যদি প্লাসের মানই দেওয়া থাকে, তাহলে তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার মানে এর মানই তো দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাই প্লাস থেকে প্লাসের মান বের করতে হলে স্কোয়ার করে 2 বিয়োগ, কিন্তু মাইনাস থেকে প্লাসের মান বের করতে বললে স্কোয়ারের সাথে 2 যোগ। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? মাইনাস হলে 6 হতো, রাইট? মাইনাস হলে কি হতো? 6 হতো। আচ্ছা, আমরা শর্টকাটটা পরে আরো চিন্তা করব, আগে বেসিক ভাবে করেও মানে কয়েকটা অঙ্ক করি। আপনারা যদি বেসিক একেবারেই না করতে চান, তাহলে পরীক্ষার হলে ভুল করে ফেলবেন,
ভুল করে ফেলবেন চমৎকার ধরনের, মানে মানে মারাত্মক মারাত্মক ভুল করে স্টুডেন্টরা, মানে একটু বেসিক বেসিক না থাকার ফলে মারাত্মক ভুল করে। কিরকম মনে করেন আপনার দেয়া আছে এইটাই যে a প্লাস ওয়ান বাই এর মান মনে করেন 3 দেওয়া আছে, আপনাকে বলা হইলো a স্কোয়ার মাইনাস ওয়ান বাই a স্কোয়ার এর মান কত। তো অনেকেই মনে করে কি আরে এটা প্লাস থেকে মাইনাস, তার মানে কি স্কোয়ার করে 2 যোগ করব, স্কোয়ার করে 2 যোগ করলে 11, এটা হবে? এটাও হবে না। এটা স্কোয়ার করে 2 বিয়োগ করব 9 হবে, মানে 7 হবে? হবে না। কারণ এই জায়গায় প্লাস মাইনাস থাকলে হবে, আপনি সূত্রই তো বুঝেন নাই। সূত্রটা কি আসলে? সূত্র তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আপনার এখানে কিসের সূত্র? এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আপনার ব্যাপার কিন্তু এই জায়গায় না যে একটা প্লাস একটা মাইনাস থাকলে স্কোয়ার করে 2 বিয়োগ হবে বা যোগ হবে, এটা না। কিন্তু বিষয়টা হচ্ছে এখানেই প্লাস বা মাইনাসটা থাকতে হবে, আর এই জায়গায় সবসময় প্লাস থাকবে, তখনই আপনি ওই সূত্র অ্যাপ্লাই করতে পারবেন। তাই বেসিক জানা খুবই জরুরি ভাইয়া। বেসিক যদি না জানেন পরীক্ষা যায় ডিজাস্টার করবেন। খালি আমি আপনাকে শিখাইলাম এই যে প্লাস থেকে প্লাস স্কোয়ার করে 2 বিয়োগ, আরে খুবই মজা তো। পরীক্ষার হলে যায় তখন একটু খালি চেঞ্জ করে দিছে যে এই মাইনাসটা এখানে না দিয়ে এখানে দিছে, সব গন্ডগোল, সব অঙ্কই আর হইলো না। তাই বেসিকটা বুঝতে হবে, বেসিকটা কি করতে হবে বুঝতে হবে, ঠিক আছে? দেখেন তাহলে এটার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি দেই নেই, কারণটা কি? এক্স এ মাইনাস ওয়ান বাই এর মান তো দেওয়াই নাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, এটা কাটা, তাহলে এটার মান দেওয়া আছে 3 এর উপর স্কোয়ার মাইনাস 2, মানে আমরা 9 থেকে 2 বিয়োগ করলে 7। আমরা দেখেন একেবারে লিখিত নিয়মটাও পাশে করে ফেলতেছি কেন? আমার যদি বেসিক ক্লিয়ার হয় ভাইয়া, আমার যদি বেসিক ক্লিয়ার না হয় তাহলে আমরা অনেক ভেজালে পড়বো। তাই আমি চাই যে আপনাদের সবার বেসিক ক্লিয়ার হোক, সহজ সহজ অঙ্ক বেসিক আমরা ক্লিয়ার করি, খুবই জরুরি। দেখেন প্লাস থেকে প্লাস, তাহলে 15তম শিক্ষক নিবন্ধনে আসছে 19 সালে, এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে বলছে। তার মানে স্কোয়ার করে 2 বিয়োগ করা, প্লাস থেকে প্লাস হলে কি স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 3 মাইনাস হচ্ছে 2। কিন্তু আমাকে ওই ধারণাটা থাকতে হবে যে কেন করলাম এটা, কারণ এটা আসলে আমার বের করার কথা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বলে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আসে 2ab, তাহলে √3 এর উপর স্কোয়ার মাইনাস 2, √3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 2 মানে 1 হবে অ্যান্সার, তাই না? মানে এই বেসিক জিনিসটাও আমাদেরকে ক্লিয়ার করে ফেলতে হবে। ক্লিয়ার না? বুঝছি? বেসিক মেইন, রাইট। বেসিক শিখার প্রতি আগ্রহ থাকতে হবে। এটা কিন্তু √3 এর উপর স্কোয়ার, এটা কিন্তু 3 না, এটা কিন্তু √3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3 মাইনাস 2 মানে হবে 1। আচ্ছা এটা একটু বুদ্ধি খাটায় করেন তো, এটা একটু 37 নম্বরটা বুদ্ধি খাটায় করেন, 37 নম্বর বুদ্ধি খাটায় করেন। আচ্ছা এটা যদি আমার মানে লিখিততে আমি করি তাহলে কিরকম হবে? লিখিততে করলে আমি করব যে দেওয়া আছে 2x প্লাস 2 বাই x এর মান 3, তাহলে এখান থেকে আমরা পাবো যে 2 যদি লসাগু করি, 2 যদি কমন নেই, তাহলে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3, মানে আমরা x প্লাস 1 বাই x এর মান পাচ্ছি আমরা 3/2। এখন আমরা যদি বলি যে আমাদেরকে মান যেটা বের করতে বলছে প্রদত্ত রাশি, এটা হচ্ছে লিখিত নিয়ম, প্রদত্ত রাশি সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, এটার মান বের করতে বলছে। আমরা সূত্র কি জানি? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এটাও তাহলে x প্লাস 1 বাই x এটার মান কত দেওয়া আছে? 3/2, তার উপরে স্কোয়ার মাইনাস হবে 2, 3 এর স্কোয়ার মানে 9, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে মাইনাস হবে 2, 4 যদি লসাগু করি তাহলে 9 মাইনাস 4 দুগুণে 8, তার মানে 1/4 হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে 1/4। তো এটা হলো আমাদের লিখিত নিয়মে আমাদের 1/4 আসছে। দেখেন এটা না বোঝার কিছু নাই, কিন্তু জাস্ট আমরা এখানে কি করছি আমি শর্টকাটটাই বলে দিই, শর্টকাটে বুঝাইলেই বুঝতে পারবেন। এখানে যদি আমি 2টা কমন নেই তাহলে এই 2টা 1 হয়ে যাবে, তাহলে 2 কমন নিলে 2 × x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3, তাহলে এই 2টা এই পাশে গেলে কি হবে? 3/2 হবে। এরপরে তো জাস্ট আমাদের ক্যালকুলেশন যে x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে, আমাকে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে স্কোয়ার করে কি হবে? 2 বিয়োগ, যেই মানটা বের হয়েছে সেটা স্কোয়ার করে 2 বিয়োগ, তার মানে 3 এর স্কোয়ার 9 আর 2 এর স্কোয়ার 4 মাইনাস 2,
তাহলে 4 যদি লসাগু হয় 9 মাইনাস কত আসে 8, 9 মাইনাস 8 মানে 1/4। এই তো কাহিনী কিন্তু জাস্ট এইটাই, তাই না? বুঝেছি সবাই? ক্লিয়ার? ধুমধাম পারবো? হ্যাঁ, সিরিয়াসলি? আচ্ছা, স্যার 3 দিন আগে ভর্তি হয়েছি, এক্সাম কিভাবে দিতে হবে বললে ভালো হয়। এক্সাম তো আপনি 3 দিন আগে ভর্তি হলে এক্সাম তো এর পরে শুরু হবে ইয়াতে, আপনি বীজগণিতটা থেকে শুরু করবেন এক্সাম। বীজগণিত যখন এই চ্যাপ্টারটা শেষ হবে তারপরে শনিবার থেকে হয়তো বা কিছু এক্সাম দিতে পারেন, অথবা আমি বলে দিব আমি এখানে এক্সাম কিভাবে দিবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, এইবার এইবার একটা জিনিস দেখবেন যে আপনার এই ধরনের অঙ্ক তো আছে, অনেক সময় কি থাকে যে আপনার যেই জিনিসটা দেয়া থাকে, যে মানটা দেয়া থাকে সেটা একটু গুছাই দেয়া থাকে না। যেমন এর আগের অঙ্কটাতেই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা কিন্তু দেয়া নাই, এটাকে একটু টু কমন নিয়ে একটু ভেজাল করতে হয়েছে, কিন্তু এইরকমের চেয়ে বেশি ভেজাল থাকতে পারে। আপনাকে ঠিকই বের করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান, কিন্তু উপরে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান ডিরেক্টলি দেওয়া নাই, ডিরেক্টলি বুঝানো নাই। তো এইটা অঙ্ক কিভাবে করে করার যেটা সিস্টেম, খুব মনোযোগ দিয়ে শুনেন কিভাবে করতে হয়। আমি লিখিত নিয়মটাই করে দিচ্ছি, দেখেন আগে যে লিখিত নিয়মটা আগে বোঝার চেষ্টা করেন। লিখিত নিয়ম সেটা, আচ্ছা সেটা কি করার সিস্টেম কি, সেটা করার যেটা সিস্টেম সেটা হলো এরকম যে এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 = 0 দেওয়া আছে, তাই না? এখন দেখেন আমি এই √5x, এই যে মাঝখানে যে টার্মটা আছে এটাকে আমি প্রথমে ডান পাশে নিয়ে যাব, এটা নিয়ম হচ্ছে এটা। আপনি শর্টে মনে রাখবেন কিভাবে সেটা পরে দেখাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা আমার থাকবে বাম পাশে, আর √5xটাকে আপনি ডান পাশে নিয়ে যাবেন। ঠিক আছে, বুঝছেন? √5xটাকে আপনি ডান পাশে নিয়ে যাবেন, মাঝখানের টার্মটাকে ডান পাশে আগে নিয়ে যাবেন। তাহলে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়েছে। এরপরে এক্স এর যে টার্মটা আছে এক্স দিয়ে উভয় পাশে আমি ভাগ করব। এক্স দিয়ে যদি আমি দেখেন একবারই ভাগটা করতেছি, মানে এবার এই এক্সটা যদি এই পাশে আসে, বলেন √5 এর সাথে এক্স কি আকারে আছে, গুণ আকারে আছে, এই পাশে গেলে কি ভাগ হবে না? তাহলে এই পাশে আসলে যদি ভাগ হয় তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ হবে এক্স ইকুয়াল হবে √5। ঠিক আছে, এইবার এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে হবে এক্স, কারণ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স হয়, কারণ এক্স স্কোয়ার মানে দুইটা এক্স গুণ আকারে আছে, একটা এক্স দিয়ে ভাগ করলে একটা এক্স থাকে, আর 1কে এক্স দিয়ে ভাগ করলে 1/x ইকুয়াল আসতেছে √5। এই জিনিসটা আমাকে আগে বের করে ফেলতে হবে, এই জিনিসটা আমাকে বের করে ফেলতে হবে। এটা লিখিত নিয়ম এবং এমসিকিউ নিয়ম দুটাতেই এটা বের করতে হয়। এরপরে প্রদত্ত রাশি যদি আমি বলি, প্রদত্ত রাশির বিষয়টা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা বের করতে বলছে। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে √5 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে 5 - 2 মানে আমাদের অ্যান্সার হবে 3। এটা অ্যান্সার হচ্ছে 3, এটা অ্যান্সার 3, তাই না? এটা অ্যান্সার কত? 3। একটু বলেন সবাই ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখন দেখেন এটা যদি শর্টে করতে চাই তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে। এটা শর্টে করার সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি যদি একবার ভালো করে বুঝে যান যে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো দেওয়া আছে, এটাকে যদি আপনি মনে মনে চিন্তা করেন, এই মাইনাসটাকে এই পাশে যদি মাইনাস রুট ফাইভ এক্সকে এই পাশে নিয়ে আসলে প্লাস রুট ফাইভ এক্স হবে। এই এক্সটা দিয়ে যদি উভয় পাশে ভাগ করি বা এই এক্সটা এই পাশে নিয়ে আসলে এক্স দিয়ে ভাগ করলে আমাদের আলটিমেটলি দাঁড়াবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান রুট ফাইভ। তারপরে সিস্টেমটা তো এটাই, এই প্লাস থেকে প্লাসের মান বের করতে হইলে স্কোয়ার করে আমাকে 2 বিয়োগ করতে হবে, স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 5 রুট ফাইভের স্কোয়ার করলে 5, তাকে থেকে 2 বিয়োগ করলে আসবে 3। তো জিনিসটা আমরা আরো 2-1টা প্র্যাকটিস করলে মনে হয় আসবে। দেখেন আরেকটা দেখেন, মানে এখানে এই যে এক্স সম্বলিত টার্মটাকে আমাকে আগে ডান পাশে নিয়ে যাব, তারপরে আবার ওই এক্স দিয়ে আমরা ভাগ করব। দেখেন তো বুঝছেন কিনা, পারবেন কিনা। দেখেন দেখেন এই প্রাঞ্জল, কি সমস্যা? না আমার ব্যাগ গুছাবো তো। বুঝাও এখানে কি? আরে না, তোমাকে পারমিশন দিয়েছে। পড়তেছো না? বললাম তো। কই 10টা বাজছে? আচ্ছা, আচ্ছা এই এই যে রুট রুট মাইনাস আছে রুট থ্রি এক্স, তাহলে এইটা ডান পাশে চলে গেলে কি হবে? প্লাস রুট থ্রি এক্স, তাই না? তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এক্স। এক্স দিয়ে যদি ভাগ করি এখানে কি আসবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি আসবে? রুট থ্রি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কি বের করতে পারবো? রুট থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস ওয়ান, টু, স্কোয়ার করে 2 বিয়োগ, স্কোয়ার করলে 3 আসে, 3 মাইনাস 2 মানে 1 হবে আমাদের অ্যান্সার। তো এইভাবে করে আপনাদের করতে করতে এই যে এক লাইনে করা, এটা কিন্তু আপনি পেরে যাবেন। কিন্তু কিন্তু তার আগে আপনি অবশ্যই আপনি যাতে এইটা যাতে পারেন, যাতে করে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল জিরো, এইটা থেকে কিভাবে করে আমরা আগে এক্স প্লাস ওয়ান বাই এক্স আনি। এক্স সম্বলিত টার্মটা আগে ডান পাশে নিয়ে যাই, ইকুয়াল রুট থ্রি এক্স। এইবার এক্স দ্বারা উভয় পাশে আমরা ভাগ করি, অথবা এই এক্সটা এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায়। এক্স দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি রুট থ্রি থাকে, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে থাকে এক্স, ওয়ানকে এক্স দ্বারা ভাগ করলে আসে ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট থ্রি। এরপরে আপনি যদি রিটেন হয় তাহলে প্রদত্ত রাশি লিখে আমরা লিখবো, আর যদি এমসিকিউ হয় তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব। তাহলে আমাদের চাইছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab রেশম রেশম, তার মানে রুট থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস হবে 2, তার মানে 3 মাইনাস 2 মানে 1 হবে আমাদের অ্যান্সার। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে বুঝে করতে হবে, তাই না? ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার এইবার আমরা চলে আসি, যদি মাইনাস দেয়া থাকে কিন্তু প্লাস বের করতে হয়। আমি তখনই ওই সূত্রটা বলছিলাম, মাইনাস দেয়া থাকলে যদি প্লাস বের করতে হয় তাহলে স্কোয়ার করে 2 যোগ করতে হবে। মানে এই যে মাইনাস দেয়া আছে, এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করতে বলছে, তাহলে জাস্ট 3 এর উপরে স্কোয়ারের সাথে 2 যোগ করতে হবে, মানে 9 যোগ 2 মানে আমাদের আসবে 11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। কিন্তু এটা যদি আমি বেসিক বলি, হোয়াট ইজ দ্য বেসিক, আপনি সহজেই বলবেন যে আমাদের তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এইবার যদি আমি সূত্র ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা যদি ফেলি তাহলে কিন্তু আমি মানই বসাতে পারবো না। এই মান এই সূত্রটা যদি ফেলি, এটা যদি ফেলি, তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান তো দেওয়াই নেই, তাহলে এই সূত্র আমি ফেলতে পারবো না। তাহলে এইবার আমি সূত্র ফেলবো কিসের? কারণ এর মানটা দেওয়া আছে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 2ab। তাহলে হ্যাঁ বলো, 3 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2, তার মানে 9 প্লাস 2 মানে আমাদের আসবে 11। হ্যাঁ বলো। 50টা নিয়ে গেলাম এখান থেকে, 10টা রয়ে গেল। 5টা এক্সট্রা নেবা?
লাগবে 5টা? লাগিয়ে যদি নাহলে নিয়ে আসবো, নাহলে আচ্ছা নিয়ে আসবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তুমি 10টা অন্য জায়গায় রেখে দিয়ে যাও, এখানে এখানে হ্যাঁ, রেখে তাহলে বের করে এখানে বের করে রেখে দিয়ে ওটা ইয়ে করে জাবিয়ানের সামনে দেখান দাও। ক্লিয়ার হয়েছি সবাই? বুঝছি না? অস্থির অস্থির অস্থির। বলেন মাইনাস থেকে প্লাস পারবেন না? মাইনাস থেকে প্লাস, তাহলে আমরা কি বলছি? মাইনাস থেকে প্লাস করতে গেলে কি হবে? স্কোয়ার করে 2 যোগ, এই যে 5 এর উপর স্কোয়ার করে 2 যোগ করব, তাহলে 25 আর 2 যোগ করলে হবে 27, তার মানে আমাদের অ্যান্সার হবে 27, রাইট। আবার x মাইনাস 1/x দেওয়া আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে বলছে, তার মানে স্কোয়ার করে 2 যোগ, তার মানে স্কোয়ার করে কি হবে? 2 যোগ করব, তাহলে 16 আর 2 যোগ করলে হবে 18, পারবো না? এই তো। আচ্ছা দেখেন 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই কোশ্চেনটা যে আসছে, x মাইনাস 1/x এর মান 3 দেওয়া আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তো এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা কি? এটা আমরা যদি বুঝি যে x টু দি পাওয়ার 4 কে আমরা যদি x স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে x টু দি পাওয়ার 4 কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে আসলে আসে x স্কোয়ার, প্লাস 1 কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে আসে 1/x স্কোয়ার। তার মানে আসলে আমাদের কাছে জানতে চাইছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। মানে এটাকে এটা দ্বারা ভাগ, এটাকেও এটা দ্বারা ভাগ, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে থাকে x স্কোয়ার, 1 কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকে 1/x স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা মান জানতে চাইছে, আবার দেওয়া আছে x মাইনাস 1/x এর মান, তাহলে মাইনাস দেওয়া আছে x মাইনাস 1/x এর মান, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বের করতে বলছে, তার মানে কি 3 এর উপর স্কোয়ার করে 2 যোগ, 3 এর উপর স্কোয়ার করে 2 যোগ করব, 3 এর উপর স্কোয়ার করলে 9, 9 যোগ 2 মানে কত? 11 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ওকে, দেখেন a মাইনাস 1/a এর মান দেওয়া আছে কত? 5√3, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান বের করতে বলছে, তার মানে আবার ওই মাইনাস থেকে প্লাসের মান বের করতে বলছে, স্কোয়ার করে 2 যোগ, মানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, অ্যাকচুয়ালি বেসিক বললে, ঠিক আছে? এইটার উপর স্কোয়ার করে 2 যোগ, তার মানে 5√3 এর উপর স্কোয়ার করে 2 যোগ করব, তার সাথে 2 যোগ করব, তাই না? এরকম না বিষয়টা? বিষয়টা এরকম না? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, বা মাইনাস থেকে প্লাস বের করতে গেলে কি হয়? স্কোয়ার করে 2 যোগ করব, তাহলে 5 এর উপর যদি আমরা স্কোয়ার করি, 5 এর উপর স্কোয়ার করা মানে কি? 5 আর 5 যদি আমরা গুণ করি, তাহলে 5 আর 5 গুণ করলে কত হবে? 5 আর 5 গুণ করলে 5 5 কত হবে? 5 5 5 আর 5 গুণ করলে হবে 5 5 25, 25 √3 এর উপর স্কোয়ার করলে রুট আর 3 কাটা, রুট আর স্কোয়ার কাটা যাবে, 3 প্লাস হচ্ছে 2, তাহলে 25 কে 3 দিয়ে গুণ করলে কি হয়? 3 25 75, 75 এর সাথে 2 যোগ করলে কত হবে? 77, তার মানে এই ক্ষেত্রে অ্যান্সার কত আসবে? 77 হবে। বুঝেছি? এই তো পারতেছেন তো? সহজ না? সবাই পারতেছি? বস হয়ে যাবেন না? এই ক্লাস এইভাবে করে করতে করতে বস হয়ে যাবেন, দেখবেন কঠিন অঙ্ক আসবে মনে হবে যে আরে সহজ, এগুলো তো পারি। কঠিন অঙ্ক আসবে তারপরেও আপনি সহজই মনে করবেন। আচ্ছা এবার আসেন, এবার একটা আমি থিম বলি আপনাকে, একটা চমৎকার থিম বলি, এটা জিনিস মনে রাখেন এখন। এটা 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 একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। বেসিক একটা বুঝাই, কনসেপ্ট বুঝাই। আগে আমি একটু কনসেপ্ট দিই। দেখো তো, না ওই গুছাচ্ছে তো, ওটা ওনাইতে ঠিক করতে বলছে। হ্যাঁ আচ্ছা কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা আমাদের এতক্ষণ থেকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার যদি দেওয়া থাকে,
তাহলে আমরা সূত্র পাই হচ্ছে a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। আচ্ছা, এটাকে একটু ভেঙে লিখি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি আমরা সূত্র লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি আমরা সূত্র লিখি, আমরা সাধারণত আমরা এই সূত্র দিতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এরকম এই কনসেপ্টটা থেকে আমরা বলছিলাম এরকম, যদি এ প্লাস ওয়ান বাই এর মান দেয়া থাকে তাহলে তার স্কোয়ার করে 2 বিয়োগ করলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান আমরা পাবো, এটা বলেছিলাম। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর কথা চিন্তা করি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি এ স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের উপর স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে আলটিমেটলি কি হইলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র দাঁড়াবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2a স্কোয়ার বি স্কোয়ার মানে 2ab। তার মানে আমি যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান দেওয়া থাকে, তার উপরে স্কোয়ার করে 2 বিয়োগ করলেও কিন্তু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 এর মান বের হয়। সেম জিনিসটা এ টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 8 এর ক্ষেত্রেও প্রযোজ্য। তাই এই কনসেপ্টটা আসলে কি, কনসেপ্টটা হচ্ছে এটা যে ব্যাপারটা হলো এরকম, ভালো করে বুঝেন। ব্যাপারটা হলো এরকম, মনে করেন আপনার কাছে দেয়া আছে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান মনে করেন দেয়া আছে 4। আপনাকে বলা হইলো যে ভাইয়া এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর মান কত। আমি যদি শর্টকাটের কথা চিন্তা করি, দেখেন এইখানে যে পাওয়ারটা আছে আর এইখানে যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারের দ্বিগুণ পাওয়ার এইটা না? যদি দ্বিগুণ পাওয়ার হয় তাহলে আগের সূত্রই আমরা বসাইতে পারবো স্কোয়ার করে 2 বিয়োগ করা। মানে আমার এই যে এটার মান হচ্ছে 16 মাইনাস 2 মানে আসলে আমরা 14 বসাই দিতে পারবো। কথা কি বুঝছি কি বুঝি রে? কথা কি বুঝাইতে পারিনি? বিষয়টা হচ্ছে ডাবল পাওয়ার হইলে, মানে আমরা এর আগে যেমন এ প্লাস ওয়ান বাই এর পাওয়ার 1 এটারও পাওয়ার 1, এইটার মান যদি 4 থাকতো তাহলে এর ডাবল পাওয়ারের মান স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কিভাবে বসাইতাম, যে 4 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে 16 মাইনাস 2 মানে যেমন 14 লিখতে পারতাম। সেম জিনিসটা যদি স্কোয়ারের মান দেওয়া থাকে টু দি পাওয়ার 4 মান বের করতে বলে, সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমার কাছে যদি কিউব দেওয়া থাকে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান দেওয়া আছে, মনে করেন 5 দেওয়া আছে, আমাকে বলা হলো এ টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 6 এর মান কত। আমি সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই করতে পারবো। কেন? কারণ এখানে কিউব দেওয়া আছে, এখানে তার দ্বিগুণ পাওয়ার মানে এর দ্বিগুণ পাওয়ারটা দেওয়া আছে। যদি দ্বিগুণ পাওয়ার থাকে তাহলে সেম জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি, এটার মান যদি 5 হয় তাহলে 5 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 5 এর উপর স্কোয়ার মানে 25 মাইনাস 2 মানে আমাদের অ্যান্সার হবে 23। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পারছি? কথা বুঝলাম? এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটার প্রয়োগ আমি একটা দেখাই দিই আগে ফার্স্টেই। আপনার দেয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স এর মান 3। দেখেন x প্লাস ওয়ান বাই এক্স এর মান 3, আপনাকে বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত। আপনার দেয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেয়া আছে 3, আপনাকে বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত। আমি ডিরেক্টলি x টু দি পাওয়ার 4 এ যাব না, কারণ x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1, এর দ্বিগুণ পাওয়ারে আগে যাব। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আগে বের করব, এরপরে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর আমরা মান বের করব। কিভাবে বের করব? আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি 3 হয়, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে স্কোয়ার করে 2 বিয়োগ। তাহলে স্কোয়ার মানে 3 এর উপর স্কোয়ার মানে 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7। এই 7কে আমি ধরে রাখবো যে আমাদের আসলে মান কত বের হয়েছে 7। কার মান? মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান, কিন্তু আমার বের করতে হবে কার মান, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান। তাহলে সেটা কি হবে? তাহলে এই যে এইটার দ্বিগুণ পাওয়ার, এইটা দ্বিগুণ পাওয়ার প্লাস থেকে প্লাস, তার মানে কি করতে হবে স্কোয়ার করে আমাকে 2 বিয়োগ করতে হবে। স্কোয়ার করলে কত আসবে 49 মাইনাস 2 মানে কত 47 হবে আমাদের অ্যান্সার। কথা কি বুঝেছি? এর অ্যান্সার হবে হচ্ছে 47। এটা বুঝেছি? মানে হিসাবটা হচ্ছে এরকম, যে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স যেই মানটা দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখান থেকে বের করব, সেখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 বের করব। এটার মান যেহেতু 3 দেওয়া আছে, এটার মান হবে 3 স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে 7। এই 7কে আবার এখানে 7 স্কোয়ার মাইনাস 2, তার মানে 49 মাইনাস 2 মানে আমাদের অ্যান্সার হবে 47। ক্লিয়ার? বুঝেছি?
আচ্ছা, এটার রিটেন নিয়ম কি হইতে পারে? রিটেন নিয়ম জাস্ট আমি যা বলেছি সূত্র প্রয়োগ করা। আপনার দেয়া আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে হচ্ছে আপনার 3। আপনি যদি রিটেন নিয়ম চিন্তা করেন, আপনি প্রথমে বের করবেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। সেটা কি সূত্রে ফেলেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে, তার মানে কি 3 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে 9 মাইনাস 2 মানে 7। এইবার আপনি বের করবেন অতএব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। সেটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার। এটা রিটেন নিয়ম আর কি, রিটেন দিয়ে স্কোয়ার। তাহলে এটাকে সূত্রে ফেললে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, এ মানে এক্স স্কোয়ার আর বি মানে 1 বাই এক্স স্কোয়ার। টুসুম টুসুম কাটা, এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ারের মান যেহেতু 7 দেওয়া আছে, 7 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তারপর 49 মাইনাস 2 মানে 47। এটা হচ্ছে আমাদের রিটেন নিয়ম। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? দেখেন লাইভ চলতেছে? হ্যাঁ লাইভই চলতেছে। কোশ্চেন করতে লাইভ চলতেছে কিনা? হ্যাঁ লাইভই চলতেছে, লাইভ চলতেছে, রাইট। ঠিক আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেম অঙ্ক এই যে নিবন্ধনে আসছে, এই অঙ্কটা একটু করেন দেখি সবাই। নিবন্ধনে আসা এই অঙ্কটা করেন। এক্স প্লাস 1 বাই এক্স এর মান √2 দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ভাগ কত? কত হবে? করেন দেখি। কি করব, কি করব বলেন? এক্স প্লাস 1 বাই এক্স, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, প্লাস থেকে প্লাস হইলে কি স্কোয়ার করে 2 বিয়োগ, আর প্লাস থেকে মাইনাস হলে স্কোয়ার করে 2 যোগ, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এই তো মানগুলো না? তাহলে কিসের মান দেওয়া আছে? এটার মান দেওয়া আছে √2। তাহলে প্লাস থেকে প্লাস হলে স্কোয়ার করে 2 বিয়োগ করা, তাহলে স্কোয়ার করলে আসে 2, 2 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 0। তার মানে এটার মান হয়ে গেল 0, তার মানে এটার মান হয়ে যাবে 0 এর উপর স্কোয়ার মাইনাস 2, 0 এর উপর স্কোয়ার মানে 0, 0 মাইনাস 2 মানে মাইনাস 2 হবে আমাদের অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস 2। অ্যান্সার কত হবে? মাইনাস 2, 2 না মাইনাস 2। স্কোয়ার করে 2 বিয়োগ, স্কোয়ার করে 2 বিয়োগ। দেখেন আমরা কখন ঝামেলায় পড়ি? ঝামেলায় পড়ি যখন, মানে কখন ঝামেলায় পড়ি? তখন ঝামেলায় পড়ি যখন জিনিসগুলো দেখতে মনে হয় আরে অঙ্ক তো বুঝতেছি না, এটা কি, এটা কি, পারবো না। আসলে ঘটনা যেই লাও সেই কদু। আপনি চিন্তা করেন আমি তখন কি বলছিলাম, এর টার্মটাকে ডান পাশে নিয়ে যাওয়া, তাহলে বাকি টার্মটাকে আগে বাম পাশে আনেন। তার মানে আমার এখানে দেওয়া আছে এ স্কোয়ার, এই মাইনাস 1টা এই পাশে আনলে কি হবে? প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3a। এবার এ দ্বারা যদি এই পাশে ভাগ করি, এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ, 1 কে এ দ্বারা ভাগ করলে হবে 1 বাই এ ইকুয়াল 3। আমার আসলে দেওয়া আছে এটা এ প্লাস 1 বাই এ ইকুয়াল 3, মানে এইটা মানে এইটা, এটা বুঝতে হবে আগে। মানে এটা মানে এটা এ প্লাস 1 বাই এ ইকুয়াল 3, মানে প্রথমে এই মাইনাস 1টাকে এই পাশে নিয়ে গেছি প্লাস 1, এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 3a। এ দ্বারা এবার ভাগ করে দিছি, এই পাশে গেলে তো ভাগ হবে, এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ, আর 1 কে এ দ্বারা ভাগ করলে 1 বাই এ, 1 বাই এ, এ প্লাস 1 বাই এ ইকুয়াল আসলে 3। এইটা কি আসলে? এ টু দি পাওয়ার 8 কে এ টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 কে এ টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে 1 বাই এ টু দি পাওয়ার 4। এই মানটা আসলে আমাকে বের করতে বলছে। তার মানে আগের মতো হিসাব কিন্তু আগের মতো, যে এ প্লাস 1 বাই এ দেওয়া আছে, আমি এখান থেকে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার বের করব, সেখান থেকে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 বের করব। তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ, স্কোয়ার মাইনাস 2, তার মানে 9 মাইনাস 2 মানে কত আসবে? 7। আবার ওই একই কথা, 7 এর উপরে স্কোয়ার মাইনাস 2, তার মানে 49 মাইনাস 2 মানে কত আসবে? 47। তাই নাকি? সেম বুঝছি সমস্যা? না ওইটা তোমার ঘড়িটা নিবে চার্জ ওইটা নিয়ে যাও না কালকে, না ওটা দাও, চার্জে দাও, এমনি চার্জে দাও, নিয়ে যাও না। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি।
আচ্ছা, এইবার এইবার দুটো অঙ্ক করেন। দেখেন প্রাইমারি এক্সামে আসছে, প্রাইমারি এক্সামে কত সুন্দর অঙ্ক আসে, কিন্তু আপনাদের দুঃখ দিয়ে এইবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আসছে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বের করতে বলছে, প্রাইমারি এক্সামে আসছে। তাহলে কত ইম্পর্টেন্ট অঙ্ক, জিনিসগুলো চিন্তা করেন। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, আমি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে পারবো এবং সেখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বের করবো। আপনারা এখানে একটা অপশন এক্স টু দি পাওয়ার মানে 38ও থাকা উচিত, 36 38 মানে এগুলা সবই থাকা উচিত। মানে একটা অপশন 36, একটা অপশন 38, একটা অপশন 34, এগুলা কোনটা অ্যান্সার হবে বলেন? কোনটা অ্যান্সার হবে? খুবই চমৎকার কোশ্চেন। দেখেন কি অ্যান্সার হবে, প্রাইমারি এক্সামে আসছে। ওকে, ঠিক আছে। কি কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে 2, 2 দেওয়া আছে না? আচ্ছা বলেন তো, মাইনাস থেকে যদি প্লাসের মান বের করতে চাই তাহলে স্কোয়ার করে কত করতে হবে? স্কোয়ার করে 2 যোগ করতে হবে। তাহলে স্কোয়ার করলে কত আসে? 4, 4 যোগ 2 যোগ করলে কত আসে? 6। তাহলে এই মানটা আমি পেয়ে গেছি। সেটা কার মান? সেটা কার মান পেয়েছে? সেটা মানটা পেয়েছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। আমি চাই কার মান? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মান। তাহলে বলেন তো এইবার কি প্লাস থেকে প্লাসের মান না? মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো পেয়ে গেছি। আমি চাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে প্লাস থেকে প্লাস করতে গেলে কি করতে হয় জানি? স্কোয়ার করে 2 বিয়োগ করতে হয়। তাহলে 36 মাইনাস 2 মানে কত হবে? 34। বুঝছি? অনেকে আবার 38 দেয় আর কি, মানে একবার যোগ করছে দ্বিতীয়বারও যোগ করে। আসলে কাহিনী এটা না। আমি তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করছি। মাইনাস থেকে প্লাসে আসলে স্কোয়ারের সাথে 2 যোগ, কিন্তু এবার তো প্লাস থেকে প্লাসই বের করতেছি, তার মানে তো স্কোয়ার থেকে 2 বিয়োগ হবে। ঠিক আছে? এখানে কিন্তু মানে ওই ভুলটা করে অনেকে, 38 করে ফেলে, তাই না? হ্যাঁ, অনেকে 38 দিছে, অ্যান্সার দিছে। আমি অপশন ওই জন্য 38 যোগ করে দিছি পরে যাতে মানে ভুল করে আর কি। হ্যাঁ, ওটা 38 কিন্তু না, এটা কিন্তু 34 অ্যান্সার। অ্যান্সার কিন্তু 34, কারণ মাইনাস থেকে যখন প্লাস করব, এটা যদি আমি রিটেন বলি, এটা যদি একটু রিটেন নিয়মটা বলি। আচ্ছা, আরেকটা অঙ্ক এরকমই আছে। আচ্ছা, রিটেন নিয়মটা যদি আমি বলি, রিটেন নিয়মটা কি হবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 2 দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করতে বলছে। তো রিটেন নিয়ম কি হইতে পারে? রিটেন নিয়মটা হচ্ছে, এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি বের করতে চাই, আমরা তো এ প্লাস বি হোল স্কোয়ার বের করতে পারবো না। কারণ কি? এই তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো দেওয়াই নাই, কেমনে বের করবো? মাইনাস 2ab যদি করি, এই মান কি দেওয়া আছে? এর মান তো দেওয়া তো আছে মাইনাসের মান, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার লাগবে। এটা মাইনাস লাগবে, এটা প্লাস, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লাগবে। ঢুসুম ঢুসুম কাটা, তার মানে 2 এর উপর স্কোয়ার প্লাস 2, তার মানে 4 প্লাস 2 মানে হচ্ছে আমাদের 6। এইবার আমাদের চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এটা মানে কি? এক্স স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের উপর স্কোয়ার। এইবার তো আমার মানটা এটারই দেওয়া আছে, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার মাইনাস হবে 2ab। এটার মান কত দেওয়া আছে? এটার মান তো 6 দেওয়া আছে, তার মানে 6 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে 36 মাইনাস 2 মানে 34 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? বুঝেছি? দেখেন ক্লিয়ার কিনা। আহ 46 47 এগুলো প্রদত্ত রাশি দিয়ে করে দিব না। প্রদত্ত রাশি দিয়ে অযথা ভেজাল, প্রদত্ত রাশি দিয়ে করেন না। প্রদত্ত রাশি দিয়ে করলে ভেজাল হয় এই অঙ্কগুলা। মানে ভেজাল মানে কি? মানে আপনি অঙ্ক এই প্রদত্ত রাশি দিয়ে করলে কি ভেজাল হয়, মানে আপনাদের নিজেদের জন্য
ওই যে একজন বলছে যে স্যার প্রদত্ত রাশি দিয়ে করে দেন, কেন করবেন? আপনি প্রদত্ত রাশি দিয়ে করলে তো ভেজাল, ওই ভেজালের মধ্যে যাবেন কেন? x⁴ প্লাস 1/x⁴, তারপরে এইটাকে ভাঙতে হবে x² প্লাস 1/x², তারপরে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। মানে কি ভেজাল আমি বলি, এই অঙ্কটাতেই ভেজালটা কি? ভেজালটা হইতেছে যে x² প্লাস 1/x² কে এইবার ভাঙতে হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab তে, এই যে মাঝখানে ভাঙতে হবে। এই জিনিসটা মনে রাখা অনেক বেশি ডিফিকাল্ট, সেই জন্য স্টুডেন্টরা ভুল করে ফেলে। x - 1/x এর মান 2 দেওয়া আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার প্লাস 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2 হবে, তখন 4 প্লাস 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2 হবে। এটা অনেক ভেজালের অঙ্ক, অযথা মানে এরকম করে করার কোনো প্রয়োজন নাই। এই যে করে দিলাম, তা আপনি বলছেন তাও বলতে বলতেই করে দিছি। এটা হচ্ছে ওইটা প্রদত্ত রাশি দিয়ে করা, কিন্তু প্রদত্ত রাশিতে সমস্যা কোথায়? এইটাতে সমস্যা নাই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কিন্তু মাঝখানেরটা আবার a² প্লাস b² কে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab বানাইতে হয়। তো প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করতে যাবেন না অযথা, এটা প্যারা খাওয়ার দরকার নাই, ঠিক আছে? এই প্যারা খাওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা তো একই অঙ্ক, 34 আনসার।